বন্ধুরা, বঙ্গোপসাগরে কিছু নিম্নচাপ দেখা যাচ্ছে। আগামী দিনে এই নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। আজ 10 জানুয়ারি শুক্রবার 2025। আজকের আবহাওয়ার খবরে কি রয়েছে দেখে নেব। বাংলা জুড়ে দক্ষিণবঙ্গে মেঘলাভাব বা নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে কিনা, সূর্যের আলো কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে, তাও আমরা জানিয়ে দেব। দেখুন, বঙ্গোপসাগরের যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের পাক দেখতে পাচ্ছি, এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের পাকের কারণে আগামীকাল 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে এই নিম্নচাপগুলি থাকবে, যার কারণে বৃষ্টি হবে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুতে। এছাড়া বঙ্গোপসাগরের উত্তর দিকে তেমন নিম্নচাপ থাকার সম্ভাবনা নেই। আগামী 13 তারিখের মধ্যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে কিছুটা নিম্নচাপ থাকবে, তাও হালকা পাতলা, যার কারণে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যেটা দেখতে পাচ্ছি, তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা আগামী দিনগুলিতে থাকবে আগামী 15 তারিখ পর্যন্ত। তো দক্ষিণবঙ্গের দিকে তেমন নিম্নচাপ বা বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। নিম্নচাপও থাকবে না, মেঘলাভাবও হয়তো আজকের পর থেকে নাও থাকতে পারে। তবে দেখে নেব যে মেঘলাভাবও থাকবে কিনা। তো দেখে নিচ্ছি মেঘলা আকাশ কেমন থাকবে আজকে এবং আগামীকাল। বিশেষ করে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশ, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের সাইড নিয়ে আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, তেমন মেঘলাভাব বা নিম্নচাপ নেই। আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, শুধু বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে কিছু মেঘলাভাব আছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের সাইড নিয়েও কিছু মেঘলাভাব রয়েছে। আজকে দুপুরের মধ্যে গেলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, মেঘলাভাব আর থাকবে না। বিকালের মধ্যে রংপুর, রাজশাহীর সাইড নিয়ে কিছুটা মেঘলাভাব থাকবে আবারও। তারপর রাত্রির দিক দিয়ে বাংলাদেশের দক্ষিণের জেলা হয়ে এবং উত্তরের জেলার সাইড নিয়ে মোটামুটি মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে। আগামীকাল সকালের মধ্যে আবারও কিছু মেঘলাভাব ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, আমাদের ত্রিপুরায়। এছাড়াও উত্তরে সিলেট, ময়মনসিংহের দিকে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলাভাবটা বাড়বে। তো বন্ধুরা, আগামীকাল সকাল থেকে হালকা পাতলা মেঘলাভাব থাকলেও দুপুরের মধ্যে কিন্তু মেঘলাভাব আবারও বাড়তে যাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে মেঘলাভাব থাকতে পারে আগামীকাল সারাদিনই। দুপুরের মধ্যে শুধু রংপুরের দিকে পরিষ্কার থাকবে, এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব। এদিকে দক্ষিণে চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে পরিষ্কার, গুয়াহাটি, আসামের শিলচরের দিকেও মেঘলাভাব থাকবে, আমাদের ত্রিপুরা রাজ্যেও মেঘলাভাব থাকবে আমরা দেখতে পাচ্ছি। দুপুর থেকে বিকাল পর্যন্ত এই মেঘলাভাবটা থাকার সম্ভাবনা। চট্টগ্রামের দিকে পরিষ্কার থাকবে। 12 তারিখ সকালের মধ্যে এই মেঘলাভাবটা আরও বাড়বে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি, হয়তো 11 তারিখ রাত্রি থেকে 12 তারিখ সকালের মধ্যে হালকা পাতা ছিটাফোটা বৃষ্টিও হতে পারে সম্পূর্ণ বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 12 তারিখের মধ্যে পরিষ্কার হবে। আগামী দিনগুলিতে নজর রাখলে 13 তারিখ থেকে আবারও আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে, নিম্নচাপ বা মেঘলাভাব থাকার সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পেলাম, আগামীকাল থেকে মেঘলাভাব আবারও বাড়বে। দিনভর মেঘলাভাব আগামীকাল থেকে আগামী 12 তারিখ রবিবার পর্যন্ত থাকবে। তো চলে এলাম তাপমাত্রায়। আজকে সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 11 বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায় 13 থেকে 14। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচরের সাইড নিয়ে 14 থেকে 15 কাছাকাছি আছে। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি 22 থেকে 23 থাকবে উত্তরে এবং দক্ষিণে 24 থেকে 25 আমাদের ত্রিপুরা সহ। আসামের শিলচরের সাইড নিয়ে 24 থেকে 25। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 24 থেকে 25। রাত্রির মধ্যে গেলে দেখতে পাচ্ছি 16 থেকে 17 উত্তরে, দক্ষিণে 17 থেকে 18 কাছাকাছি আমাদের ত্রিপুরা সহ। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির সাইড নিয়েও 15 থেকে 16 কাছাকাছি। আগামীকাল সকালের মধ্যে 11 থেকে 12 থাকবে বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় 13 থেকে 14। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও 13 থেকে 14 কাছাকাছি। আগামীকাল দুপুরের মধ্যে 25 থেকে 26। তো আগামীকাল দুপুরের মধ্যে মেঘলাভাব থাকবে, তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে। আসামের শিলচর, বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামের দিকে। এছাড়া বাকি জেলাগুলির দিকে 23 থেকে 24-এর কাছাকাছি। কাল রাত্রির মধ্যে গেলে 14 থেকে 15 কাছাকাছি। উত্তরবঙ্গেও 14 থেকে 15 কাছাকাছি। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি 12 তারিখ থেকে তাপমাত্রাটা কিছু ঊর্ধ্বমুখী হতে পারে আবারও দুপুরের, বিশেষ করে আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, এছাড়া উত্তরে সিলেট, আসামের শিলচরের সাইড নিয়ে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকবে, তেমন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে না। আগামীকালকেও তাপমাত্রা কিছু ঊর্ধ্বমুখী থাকবে দুপুরের, গরম মোটামুটি থাকবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, সিলেট, আসামের শিলচরের সাইড নিয়েই। আমরা চলে এলাম ঘন কুয়াশায়। আগামীকাল সকালের মধ্যে কেমন ঘন কুয়াশা থাকবে। আগামীকাল সকালে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, আমাদের ত্রিপুরা সহ চট্টগ্রামের দিকে এই ঘন কুয়াশাটা থাকবে। এরই মধ্যে থাকবে মেঘলাভাবও। আসামের শিলচরের সাইড নিয়েও মেঘলাভাবের সাথে ঘন কুয়াশা।